বলো দাদা, ভালো আছো তো? কি দাম যাচ্ছে গো এই রসুনগুলো? রসুনের দাম তো কমে গেছে নাকি খুব? এই যে এই ভাইয়ের দোকান দেখতে পারো, ভাই আগের বার আমাকে পচা আদা বিক্রি করেছিল এই ভাই, মনে করে রসুনগুলো কি দাম দিচ্ছ দাদা? ও ভাই রসুন আজকে কি দাম গেল? বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেট, আর কোলে মার্কেটে আদা রসুনের গোডাউনে। এখানে বিশাল বড় আদা রসুনের গোডাউন আছে, দেখতে পারো প্রচুর দোকান, প্রচুর গোডাউন। আর এখানে আদা রসুন পেঁয়াজ ইত্যাদির কীরকম দাম যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। আর এখান থেকে মাল নিয়ে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন। আর কীভাবে পাইকারি ব্যবসা করবেন, কতটা খরচা হতে পারে, কত টাকা ইনভেস্ট করতে হতে পারে, সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি। কোথায় জামা কাপড়, জুতো, ফল মূল, সবজি কোথায় পাইকারি পাবেন, কোথা থেকে কিনে বিক্রি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, সেই নলেজ কিন্তু আমি শেয়ার করি। তো চলুন আজকে ভিডিও শুরু করি আর দেখে নিই এই শিয়ালদার কোলে মার্কেটে কী দাম যাচ্ছে আদা রসুন সহ অন্যান্য সবজি। এটা হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট। আর এখানে যদি আসতে হয়, কীভাবে আপনারা আসবেন? আসতে গেলে সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন এই শিয়ালদার কোলে মার্কেট। চলে আসতে পারবেন শিয়ালদার কোলে মার্কেট। শিয়ালদা স্টেশনের রেল স্টেশনের বাইরে, ঠিক বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন কোলে মার্কেট কোথায়, কোলে মার্কেট হচ্ছে বিশাল এক সবজির পাইকারি বাজার, যেখানে আদা রসুন সহ সমস্ত সবজি পাওয়া যায়। তো জিজ্ঞেস করলে যে কোনো লোক আপনাদের বলে দেবে, আর মাত্র 5 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। আমরা এই প্রতি সপ্তাহে একদিন করে এসে থাকি এখানে, আর দেখিয়ে থাকি কী দাম যাচ্ছে। মোটামুটি এই মার্কেটের আপডেট দিয়ে থাকি আদা রসুন সহ সমস্ত সবজি। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কেবলমাত্র আদা রসুন পাইকারি বাজার সম্বন্ধে নলেজ পাবেন, আর কী দাম যাচ্ছে সেটা জানতে পারবেন। আর ভিডিও শেষে আলোচনা করব কত টাকা খরচা হবে আপনার একটা ব্যবসা শুরু করতে, মানে কত কম খরচের মধ্যে আপনারা আদা রসুনের পাইকারি একটা ব্যবসা শুরু করতে পারবেন, সেটা কিন্তু আমি আলোচনা করব ডিটেলসে। এই ভিডিও দেখার পর আপনাদের আশা করি আদা রসুনের পাইকারি ব্যবসা করতে অসুবিধা হবে না। আপনারা মোটামুটি একটা নলেজ পেয়ে যাবেন, কোথায় মাল পাবেন, কীভাবে বিক্রি করবেন, সমস্ত কিছু। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভালো লাগবে আপনাদের। আচ্ছা দিদা 160, 170, 34 টাকা কিলো যাচ্ছে আদা, দেখতে পারো। কোথাকার আদা এগুলো? টাকা মাল ব্যাঙ্গালোর। আর এই রসুন কী দাম হয়েছে বড় সাইজ মালটা? 500 টাকা পাল্লা, দাম তো অনেক কমে গেছে। বলবো তো আদা কী দাম যাচ্ছে গো? বলুন ও ভাই, রসুন আজকে কী দাম গেল গো ভাই? আজকে 700 টাকা, মানে 140 টাকা কিলো। রসুনের দাম কিন্তু ব্যাপক কমে গেছে, 140 টাকা কিলো, 700 টাকা পাল্লা, দেখতে পারো অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো লাগবে, ঠিক আছে। আরে ওই বড়োটা ভাই কী দাম আছে? হ্যাঁ না, আমার ঠিক নেই, আমি যাচ্ছি বাঁকুড়া। হ্যাঁ আমার কোনো ঠিক নেই। রসুন কী দাম আছে ওই বড়োটা? বড়োটা 800 টাকা, মানে 16 টাকা, 160 টাকা কিলো, 160। হ্যাঁ, তো তোমার আদা কত করে দিচ্ছ আজকে? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা? 180। 36 টাকা কিলো আদা, দেখতে পারো। আদা হেভি কোয়ালিটি, খুব হেভি কোয়ালিটি। এই কাশ্মীরি আদা বস্তা কী দাম হচ্ছে? এটা কাশ্মীরি আদা? হ্যাঁ কাশ্মীরি। বস্তা কত করে হচ্ছে ভাই? আওয়াজ কাটবে না সেটা বলে, ঠিক আছে সেট করে বলবে। হ্যাঁ হ্যাঁ, বস্তা যাচ্ছে তোমার 1400 টাকা মন। 1400 টাকা মন, মানে কত করে বললো? 35 টাকা। বস্তা নিলে পরে 1 টাকা কিলো কম হবে, 35 টাকা কিলো দাম হবে, দেখতে পারো। এই যে এই ভাইয়ের দোকান দেখতে পারো, ভাই আগের বার আমাকে পচা আদা বিক্রি করেছিল এই ভাই, মনে করে। কিন্তু এখন ভালো আদা আসছিল তোমার পরে। এই যে আদা ভালো আদা এখন বিক্রি করে বলছে, কিন্তু আমায় পচা মাল দিয়েছিল, দাম কম নিয়েছিল। অনেক আসছিল লোক আমাকে সিডি দেখে, তাই? যাক, এই ভাই বলছে নাকি আমার ভিডিও দেখে অনেক লোক এসেছিল, মাল নিয়ে গেছে ভাই। যাক ভালো, তো এগুলো শুনে ভালো লাগে যে একজনও যদি এসে থাকে, সেটা আমার কাছে বিশাল ব্যাপার, নাকি ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। রসুনগুলো কী দাম দিচ্ছ দাদা? হ্যাঁ 500 টাকা পাল্লা, মানে 100 টাকা কিলো, দেখতে পারো। খোলা রসুন 100 টাকা কিলো, এতখানি দাম কমে গেছে কিন্তু আপনারা ভাবতেও পারবেন না, 100 টাকা কিলো মাত্র। আর এই আদা কী দাম হচ্ছে দাদা? আদা ওই 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো মাত্র, দেখতে পারো। 30 টাকা কিলো দিচ্ছে আদা। আদা কিন্তু 30 থেকে 35-এর মধ্যে ভালো ভালো আদা পাওয়া যাচ্ছে, দেখতে পারো। 30 থেকে 35-এর মধ্যে আদার কোয়ালিটি, দারুণ কোয়ালিটি।
বলো দাদা, ভালো আছে তো? কি দাম যাচ্ছে গো এই রসুনগুলো? রসুনের দাম তো কমে গেছে নাকি খুব? এটা বেশি কত হচ্ছে দাম? 700 টাকা। 700 টাকা মানে 140, মানে 150 থেকে 140-এর মধ্যে। আর এগুলো হচ্ছে 1 কোয়া, তাই তো? 1 কোয়া রসুন দেখতে পারে, অনেক ঔষধি গুণ আছে। কি দাম হচ্ছে এগুলো? এটার দাম 400 টাকা কিলো আর পুরোটা 600 টাকা। এটা নতুন 1 কোয়া রসুন 400 টাকা কিলো, আর এটা 600 টাকা কিলো দেখতে পারো, পুরোনো 1 কোয়া রসুন। বলে রাখি এগুলো কিন্তু খুবই উপকারী জিনিস, এগুলো অনেক রকমের ঔষধের কাজে লাগে, এই জন্য দামটা অনেক হাই। সবসময় কিন্তু দাম এরকমই থাকে। এগুলো 1 কোয়া বলে, এগুলো ছাড়ালে কিন্তু এর মধ্যে কোনো কোয়া পাবেন না, এটা একটাই কোয়া। আর এছাড়া এই বড় মাল কি দাম আছে? 850। আর ছোট সব থেকে এই নতুন মাল না, এগুলো পুরনো ছোট সাইজ কিন্তু হেভি ভারী মাল। কি দাম আছে এগুলো? 600 টাকা, মানে 120 টাকা কিলো দেখতে পারে। এগুলো কিন্তু 120 টাকা কিলো, খুবই ভারী ভালো কোয়ালিটির মাল। টাইট মাল আছে, হ্যাঁ মাল টাইট আছে, আমি দেখেছি। হ্যাঁ ও দেখতে পারো। ও এমপি মালের দাম কম, আর এটা কি আমাদের লোকাল মাল নাকি? এই রসুনগুলো কিন্তু লোকাল মাল, এর কোয়ালিটি অনেক ভালো হয়, সেই কারণে দামটা একটু বেশি। আর এমপির মালগুলো বলছি, এমপি থেকে যে রসুনগুলো আছে যেগুলো আগে দেখালাম, ওগুলোর দামটা কম হয়, কিন্তু ওর কোয়ালিটি অতটা ভালো হয় না এর তুলনায়, তাই তো বলছো দাদা? অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, পেঁয়াজের দাম যাচ্ছে 1150 থেকে 1200 টাকা, নাসিক পেঁয়াজ, ভালো কোয়ালিটি। আপনারা অল্প পুঁজির মধ্যে কীভাবে আদা রসুনের পাইকারি ব্যবসা করবেন আমি বলে দিচ্ছি। যারা আমাদের উত্তর 24 পরগনা জেলা বা আমাদের আশেপাশে নদিয়া জেলার মধ্যে বসবাস করেন, তাদেরকে বলবো আশেপাশে যে মার্কেট আছে সেখানেও কম দামে পাবেন, কিন্তু তার থেকে সবথেকে কম দামে পাবেন এই শিয়ালদার কোলে মার্কেটে। শিয়ালদার কোলে মার্কেটে সবথেকে কম দামে কিন্তু আদা রসুন আপনারা পেয়ে যাবেন। আদা রসুনের ব্যবসা এমনই একটি ব্যবসা পাইকারি, যে খুব অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন, আর অল্প মাল বিক্রি করেই কিন্তু আপনাদের সারাদিনের রোজের টাকা উঠে যেতে পারে। কীভাবে সেটা আমি বলেছি। আপনারা যদি কেবলমাত্র 10 থেকে 20 কিলো আদা বিক্রি করেন, আর 10 থেকে 20 কিলো রসুন বিক্রি করেন, যেটা অনায়াসেই বিক্রি হয়ে যাবে। লোকে 1 কিলো 2 কিলো 3 কিলো করে 5 কিলো করে নেয় এই বিক্রি করার জন্য, যারা কেনে পাইকারি ব্যবসা, যারা খুচরো ব্যবসা করে তারা কেনে মোটামুটি পাইকারি হিসেবে। এবার চিন্তা করেন 10 কিলো আদা বা 20 কিলো আদা কিনতে গেলে আপনার কত খরচা পড়তে পারে? 35 টাকা কিলো আজকে যা দাম যাচ্ছে, 35 দুগুণে 70, 700 টাকা 20 কিলো আদার দাম পড়বে। আর রসুন আপনার যদি 140 টাকা 150 টাকার মধ্যে ভালো ভালো রসুন রয়েছে, 140-50 টাকা আপনারা রসুন পেয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনার 10 কিলো মানে 1500 টাকা। তাহলে আপনাদের 30 কিলো টোটাল মালের দাম পড়লো 2300 টাকা, মানে আদা 20 কিলো আর রসুন 10 কিলো, 2300 টাকা। এবার আপনারা যদি কিলো দরে বিক্রি করেন, কিলো হিসেবে 1 কিলো 2 কিলো হিসেবে, আপনাদের কিলোয় 20 টাকা থেকে 25 টাকা লাভ থাকবে প্রতি কিলো। আমি যদি কম করে ধরি 15 টাকা কিলো যদি আমি লাভ ধরি, 3×45, মানে 30 কিলো মাল বেচে আপনার 450 টাকা লাভ হবে। এবার আপনারা ভেবে দেখেন, 450 টাকা আমি কমের উপর দিয়ে বললাম, কিন্তু খুব অল্প লাভ করলে কিন্তু আপনারা দিনে 450 টাকা লাভ করতে পারছেন। আর সেখানে যদি আপনারা অন্যান্য আইটেম অ্যাড করেন, পেঁয়াজ অ্যাড করতে পারেন, যাদের ক্ষমতা আছে আলু অ্যাড করতে পারেন, যাদের ব্যবসা করার ক্যাপাসিটি আছে তারা অন্য। বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা অল্প পুঁজিতে কিন্তু ভালো একটা ব্যবসা ক্রিয়েট করতে পারবেন। আমার মনে হয় ছোটো ছোটো কোম্পানিতে 7,000-8,000 টাকা মাইনে যে কাজগুলো আপনারা করেন, তার তুলনায় কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, যারা অনেক টাকা মাইনেতে কাজ করে তাদের জন্য কিন্তু বলছি না, যাদের ক্যাপাসিটি আছে ভালো টাকা ইনকাম করার তাদের জন্য আমি বলছি না, যাদের কাজের অভাব, যারা খুবই অল্প মাইনেতে কাজ করে তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই, আর তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যাতে তারা ভালো একটা ব্যবসা করে, ভালো একটা ইনকাম করে ভালো জীবনযাপন করতে পারে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো। খুব শীঘ্রই কিন্তু আমি যাচ্ছি বাঁকুড়া, আর বাঁকুড়ার যে চাষিরা কী দামে আলু বিক্রি করছে বা বিভিন্ন সবজি কী দামে বিক্রি করছে সেটা কিন্তু আমি দেখাবো খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।